আজকে আমরা শুরু করতে যাচ্ছি এসএসসি এমটিএস 2023-এর জেনারেল অ্যাওয়ারনেসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এটা হচ্ছে সেট 4 2023 সালের 4/9/2023-এ পরীক্ষা হয়েছিল, মর্নিং শিফটের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত গুরু কে কল্যাণ সুন্দরম পিল্লাইকে 2023 সালে কোন ক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে? অপশন ক কুচিপুড়ি, অপশন খ কথাকলি, অপশন গ ভারতনাট্যম, অপশন ডি মোহিনীঅট্টম। কারেক্ট আনসার হচ্ছে অপশন গ ভারতনাট্যম। কোশ্চেন নাম্বার 2, নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করে? অপশান হচ্ছে ক রাজ্যপাল, খ স্পিকার, গ মুখ্যমন্ত্রী, ঘ অ্যাডভোকেট জেনারেল। কারেক্ট আনসার হচ্ছে ক রাজ্যপাল। কোশ্চেন নাম্বার 3, ভারতের কোন নদীতে জাতীয় জলপথ 2 ন্যাশনাল ওয়াটারওয়ে 2 তৈরি করা হয়েছে? অপশান হলো ক ব্রহ্মপুত্র, খ কৃষ্ণা, গ গঙ্গা, ঘ নর্মদা। কারেক্ট আনসার হচ্ছে ক ব্রহ্মপুত্র। কোশ্চেন নাম্বার 4, ভারতে মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলি প্রধানত জনসংখ্যার কোন অংশকে লক্ষ্য করে? অপশান ক অনাবাসী ভারতীয় এনআরআই, খ বড় কর্পোরেশন, গ নিম্ন আয়ের ব্যক্তি এবং ছোট ব্যবসা, ঘ উচ্চ আয়ের ব্যক্তি। কারেক্ট আনসার হচ্ছে গ নিম্ন আয়ের ব্যক্তি এবং ছোট ব্যবসা। কোশ্চেন নাম্বার 5, হিমাচল প্রদেশ সরকার দুগ্ধ খামারিদের জন্য চালু করা স্কিমটির নাম কি? অপশান ক দুগ্ধধন, খ পশু পোষণ, গ দুধ এবং ধন, ঘ সঞ্জীবনী। কারেক্ট আনসার হচ্ছে ঘ সঞ্জীবনী। কোশ্চেন নাম্বার 6, নিম্নলিখিত কোন রাজ্য 37তম ন্যাশনাল গেমসের আয়োজক হবে? অপশান ক ওড়িশা, খ অন্ধ্রপ্রদেশ, গ গোয়া এবং ঘ কর্ণাটক। কারেক্ট আনসার হচ্ছে গ গোয়া। কোশ্চেন নাম্বার 7, কালিদাস সম্মান হলো একটি মর্যাদাপূর্ণ পুরস্কার যা প্রতি বছর কোন রাজ্য সরকারের দ্বারা প্রদান করা হয়? অপশান ক মধ্যপ্রদেশ, খ রাজস্থান, গ কেরালা, ঘ কর্ণাটক। কারেক্ট আনসার হচ্ছে ক মধ্যপ্রদেশ। কোশ্চেন নাম্বার 8, আইসিসি 2023 ওডিআই ক্রিকেট বিশ্বকাপে কতগুলি দেশ অংশগ্রহণ করে? অপশান ক 12, খ 10, গ 6, ঘ 8। কারেক্ট আনসার হচ্ছে খ 10টি দেশ অংশগ্রহণ করেছিল 2023-এর ওডিআই ক্রিকেট বিশ্বকাপে 10টি দেশ অংশগ্রহণ করেছিল। কোশ্চেন নাম্বার 9, কার আত্মজীবনী বর্ন এগেইন অন দ্য মাউন্টেন আ স্টোরি অফ লসিং এভরিথিং অ্যান্ড ফাইন্ডিং ইট ব্যাক? অপশান ক হচ্ছে বাচেন্দ্র পাল, খ ডিকি দোলমা, গ সন্তোষ যাদব, ঘ অরুণিমা সিনহা। কারেক্ট আনসার হচ্ছে ঘ অরুণিমা সিনহা। কোশ্চেন নাম্বার 10, নিম্নলিখিত কোনটি অর্থের বৈশিষ্ট্য নয়? হুইচ ওয়ান ইজ নট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মানি? অপশান ক বহনযোগ্যতা, খ পচনশীলতা, গ বিভাজ্যতা, ঘ স্থায়িত্ব। কারেক্ট আনসার হচ্ছে খ পচনশীলতা। এটা অর্থের বৈশিষ্ট্য নয়, কারণ আমাদের টাকা পচে যায় না। 11 হচ্ছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ইকো সৃষ্টি করে? অপশন ক যখন শব্দ প্রতিফলিত হয়, খ যখন শব্দ তরঙ্গ একটি কঠিন মাধ্যমে ভ্রমণ করে, গ শব্দ তরঙ্গ একটি তরল মাধ্যমে ভ্রমণ করে, ঘ যখন শব্দ তরঙ্গ একটি শূন্যস্থানে ভ্রমণ করে। কারেক্ট আনসার হচ্ছে ক যখন শব্দ প্রতিফলিত হয় তখন ইকো সৃষ্টি করে। কোশ্চেন নাম্বার 12, ড্যাশ এর দুটি ঐতিহ্য রয়েছে, একটি হলো সংকীর্তন যা ভক্তিমূলক দিক এবং অন্যটি হলো রাসা। অপশান ক ওড়িশি, খ সত্রিয়া, গ মণিপুরী নৃত্য এবং ঘ ছৌ। কারেক্ট আনসার হচ্ছে গ মণিপুরী নৃত্য। কোশ্চেন নাম্বার 13, নিম্নলিখিত কোনটি একটি লবণাক্ত পানির হ্রদ? অপশান ক সুপেরিয়র, খ চিলিকা, গ মালাউই, ঘ তিতিকাগা। কারেক্ট আনসার হচ্ছে খ চিলিকা একটি লবণাক্ত পানির হ্রদ। কোশ্চেন নাম্বার 14, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? অপশান ক রতন টাটা, খ ইন্দিরা গান্ধী, গ সুভাষচন্দ্র বসু এবং ঘ এপিজে আব্দুল কালাম। উইংস অফ ফায়ার হচ্ছে এপিজে আব্দুল কালামের আত্মজীবনী।
কোশ্চেন নাম্বার 15, ভারতীয় সংবিধানের ড্যাশ অনুচ্ছেদ ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের দায়িত্বগুলিকে সংজ্ঞায়িত করা হয়েছে? অপশন ক অনুচ্ছেদ 51A, খ অনুচ্ছেদ 41B, গ অনুচ্ছেদ 49C, ঘ অনুচ্ছেদ 21A। কারেক্ট আনসার হচ্ছে অপশন ক অনুচ্ছেদ 51A, যেখানে হচ্ছে ভারতীয় নাগরিকদের মৌলিক দায়িত্বগুলিকে সংজ্ঞায়িত করা হয়েছে। কোশ্চেন নাম্বার 16, ডক্টর ভূপেন হাজারিকা 2019 সালে ড্যাশ ক্ষেত্রে ভারতরত্ন পুরস্কার লাভ করেন? অপশন ক সাহিত্য, খ সঙ্গীত, গ খেলা, ঘ বিজ্ঞান। কারেক্ট আনসার হচ্ছে খ সঙ্গীত। কোশ্চেন নাম্বার 17, সুন্দরবন বঙ্গোপসাগরের বৃহত্তম ডেল্টা কোন প্রকার উদ্ভিদকুল দ্বারা প্রতিনিধিত্ব করে? অপশন ক গ্রীষ্মমণ্ডলীয় কাঁটাঝোপ, খ পার্বত্য অরণ্য, গ ম্যানগ্রোভ অরণ্য এবং ঘ আধা চিরসবুজ অরণ্য। কারেক্ট আনসার হচ্ছে গ ম্যানগ্রোভ অরণ্য। কোশ্চেন নাম্বার 18, আরব সাগরের মুম্বাই হাই অঞ্চল কোন খনির জন্য পরিচিত? অপশন ক ইউরেনিয়াম, খ কয়লা, গ তামা এবং ঘ হচ্ছে খনিজ তেল। কারেক্ট আনসার হচ্ছে ঘ খনিজ তেল। কোশ্চেন নাম্বার 19, নিম্নলিখিত কোন বছরে শিশু বিবাহ নিষেধাজ্ঞা আইন চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট পাস হয়? অপশান হচ্ছে ক 1949, খ 1939, গ 1950 এবং ঘ 1929। কারেক্ট আনসার হচ্ছে ঘ 1929 সালে চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট শিশু বিবাহ নিষেধাজ্ঞা আইন পাস হয়েছিল। কোশ্চেন নাম্বার 20, ভারতের 2011 সালের জনগণনা অনুসারে সর্বোচ্চ সাক্ষরতা হার রেকর্ড করা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঠিক জুটি চিহ্নিত করুন? ক মিজোরাম এবং লাক্ষাদ্বীপ, খ কেরালা এবং চণ্ডীগড়, গ গোয়া এবং পুদুচেরি এবং ঘ কেরালা এবং লাক্ষাদ্বীপ। কারেক্ট আনসার হচ্ছে ঘ কেরালা এবং লাক্ষাদ্বীপ। কোশ্চেন নাম্বার 21, পূর্ব ভারতের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মধ্যে শাল গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। উদাহরণস্বরূপ ঝাড়খণ্ডের ড্যাশ উৎসবটি এই গাছের সম্মানে উদযাপিত করা হয়? অপশান ক করম, খ টুসু পরব, গ সরহুল, ঘ সোহরাই। কারেক্ট আনসার হচ্ছে গ সরহুল, যেটা ঝাড়খণ্ডে শাল গাছের সম্মানে উদযাপিত হয় সরহুল উৎসব। কোশ্চেন নাম্বার 22, গেটো সারা অ্যারেনা জুনিয়র বয়েজ আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছে, সে কোন রাজ্যের অন্তর্গত? অপশান ক অরুণাচল প্রদেশ, খ মিজোরাম, গ সিকিম এবং ঘ হচ্ছে মেঘালয়। কারেক্ট আনসার হচ্ছে ক অরুণাচল প্রদেশ। কোশ্চেন নাম্বার 23, নিম্নলিখিত ছৌ নৃত্যশিল্পীদের মধ্যে কে 2021 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, যেটা 2023 সালের ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছিল, সেটা পেয়েছেন? অপশান হচ্ছে ক ভারতী ভিথল, অপশান খ কুমকুম ধর, গ ভুবন কুমার, ঘ রবীন্দ্র অতিবুধি। কারেক্ট আনসার হচ্ছে গ ভুবন কুমার। কোশ্চেন নাম্বার 24, নিম্নলিখিত কোন ভারতীয় সঙ্গীত শিল্পীকে গজল কিং বলা হয়? অপশান হচ্ছে ক গোলাম আলী, খ জগজিৎ সিং, গ পঙ্কজ উদাস এবং ঘ হচ্ছে মেহেদি হাসান। কারেক্ট আনসার হচ্ছে খ জগজিৎ সিং। জগজিৎ সিংকে বলা হয় গজল কিং। ভারতীয় সঙ্গীত শিল্পী জগজিৎ সিংকে বলা হয় গজল কিং। কোশ্চেন নাম্বার 25, 1929 সালের 8ই এপ্রিল নিম্নলিখিতদের মধ্যে কোন দুই বিপ্লবী কেন্দ্রীয় বিধানসভায় বোমা নিক্ষেপ করেছিলেন? অপশান হচ্ছে ক ভগৎ সিং এবং রাজগুরু, খ ভগৎ সিং এবং রামপ্রসাদ বিসমিল, গ ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত এবং ঘ হচ্ছে ভগৎ সিং এবং সুখদেব। কারেক্ট আনসার হচ্ছে গ ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত 1929 সালের 8ই এপ্রিলে কেন্দ্রীয় বিধানসভায় বোমা নিক্ষেপ করেছিলেন। So thank you for watching this video.